যখন একটা মানুষ মানসিক কষ্টে থাকে তার অটোমেটিকের ইরেকটাইল ডিসফাংশনটা ফল করবে। আনন্দিত থাকবেন, আপনার মন মানসিকতা ভালো থাকবে, অটোমেটিক্যালি আপনার ভিতর সেক্সুয়াল ফিলিংস কাজ করবে। মেন্টাল স্ট্রেস মানেই সেক্সুয়াল ফাংশনটা 50% নাই হয়ে যাবে। একটা মানুষের ভিতরে নেগেটিভিটি বা কমতি থাকবেই। প্রত্যেকটা মানুষ 100% পারফেক্ট না। আপনাকে পারফেক্ট হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আপনি 100% পারফেক্ট হবেন না। ধন্যবাদ। আপনার এই আগের অ্যান্সারটার মধ্যে একটা শব্দ চলে এসেছে, সেটা হলো যে সাইকোসেক্সুয়াল থেরাপি। আমরা সেদিকে আগাচ্ছিলাম, সেটা হলো যে এই যে তার স্ট্রেস সবকিছুতে তার পারফরমেন্স যে এফেক্টেড হচ্ছে, সেটার জন্য ওয়ান অফ দ্য সলিউশন হলো যে এই সাইকোসেক্সুয়াল থেরাপি। এই বিষয়টা কিভাবে হয়, কাদের কাছে যাবে যারা এই সমস্যাগুলোতে ভুগছেন, সেই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, সাইকোসেক্সুয়াল থেরাপিটা হচ্ছে যেই বিষয়টা রোগীর মেডিসিন ছাড়াই ভালো হয়ে যাবে। তার একটু বোঝার ভুল রয়েছে। সে নিজের রোগটাকে, সমস্যাটাকে সে রোগ মনে করছে, প্যাথোলজিক্যাল ডিজিজ মনে করছে, বায়োলজিক্যাল সে ডিজিজ মনে করছে, বা সে মিসগাইডেড হচ্ছে, কুসংস্কারে পড়ে গিয়েছে। সেক্সুয়াল বিষয়টা, ধর্মীয় বিষয়টা অনেক সময় কুসংস্কারের ভিতরেও আলোড়িত থাকে, মানে একটার সাথে একটা রিলেটেড থাকে। তো এই সাইকোলজিক্যাল বিষয়টা আমাকে আগে রোগীর কাছ থেকে কথাগুলো শুনতে হবে। সে যেই ভুল বোঝাবুঝির ভিতরটার মধ্যে আছে, তাকে ভুলটাকে ভেঙে দিতে হবে। প্রথম কথা, দেখা যাচ্ছে যে সব কিছু ঠিক ছিল, তার হরমোন পরীক্ষা করে ঠিক আছে, তার বডি ফিটনেস, তার সব কিছু এভরিথিং ওকে, সে তার চেহারা নিয়ে একটু সমস্যা হচ্ছে, বা তার রেজাল্টটা একটু কাঙ্ক্ষিত রেজাল্টটা সে পাচ্ছে না দাম্পত্য জীবনে। তো যদি সে বিবাহিত হয়, আমরা বলি যে স্বামী স্ত্রীর, হাজব্যান্ড ওয়াইফকে একসাথে বুঝাইতে হবে। আমাদের চেক লিস্ট থাকবে যে প্রথমে আপনার অভিযোগটা কি শারীরিক নাকি মানসিক। যদি আমি মানসিক অবস্থা পাই, দেখা যাচ্ছে যে আপনার বললেন যে তার অফিসিয়াল কোনো প্রবলেম আছে, পারিবারিক একটা বিয়েতে দুইজনের ভিতর মতামতের একটা ঝামেলা ছিল, এটা একটু আমরা কাউন্সিলিং সেশনটা বলি যে 1 মাস বা 2টা বা 6টা সেশন বা 8টা সেশন লাগতে পারে। কারণ হচ্ছে যখন রোগীর সাথে আপনি এই সেশন দিবেন, রোগীর সাথে যে কথাগুলো বলবেন, সে যখন তাকে বলতে দিতে হবে, সে যখন বলবে তার ভিতর থেকে অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। এই জিনিসটা যখন সে বলতে থাকবে, যখন ওয়াইফ শুনবে, আর ওয়াইফের কথাগুলো যখন হাজব্যান্ড পাশে থেকে শুনবে, তখন তার ভিতরে একটা সিম্পেথি কাজ করবে। না, এই মানুষটাকে তো আমি এখন তো তার সাথে আমার জীবনটা শুরু, তাকে তো আমি ছেড়ে দেওয়া ঠিক হবে না। আস্তে আস্তে এই কাউন্সিলিংটা যখন দুই পক্ষকে মিলে বলা হয়, তখন অনেক রোগটা ওষুধে যেটা ভালো হয় না, শুধুমাত্র কিছু পরামর্শ, যেহেতু পরামর্শ আমি আজকে আপনাকে দিলাম আধা ঘন্টায় এক সেশনে ভালো হবে, এটা কিন্তু হয় না। সেজন্য মিনিমাম আগে 4 থেকে 6টা সেশন লাগতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে, তারা এই সেশনগুলো নিচ্ছে। কিন্তু যত ডেভেলপ কান্ট্রি হবে, আমাদের দেশটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, মানে উন্নয়নশীল দেশ, যত আপনি উন্নত হবেন তত মানসিক সমস্যা আপনার বেড়ে যাবে, আপনি একাকিত্ব ভুগবেন। আপনার এই বিষয়গুলো, সেক্সুয়াল বিষয়গুলো আমরা বলতে কি জড়তা বোধ করি, কাকে বলবো জানি না, আমরা ভুলভাবে শিক্ষাটা গ্রহণ করি, আমরা বেঠিকটাকে সঠিক মনে করি, সঠিকটাকে বেঠিক মনে করি। এই জন্য যেটা রোগ না সেটা হয়ে গেছে রোগ, আর যেটা রোগ সেটাকে আমরা কিছু মনেই করছি না। এটাই মূলত প্রবলেম হচ্ছে যে কাউন্সিলিংয়ের মাধ্যমে যেটা আমরা করব, রোগীকে তার ওষুধ ছাড়া ভালো করার চেষ্টা করব। যদি ওষুধ দিতেই হয়, খুবই লো ডোজে সামান্য অ্যানজিওলাইটিক ওষুধ, যেটা অ্যান্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ দেবো, সেটা ফলো আপ করতে হবে রোগীকে এখানে। আর বোঝাইতে হবে যে এটা আপনার গুরুতর সমস্যা না। আর এটা বললে রোগী আবার সন্তুষ্ট হবে না, তোর গুরুতর সমস্যাটা কিন্তু আমার তো দাম্পত্য জীবন তো ভালো যাচ্ছে না, ওয়াইফ তো এটা মানবে না, আর হাজব্যান্ডও এটা বুঝবে না। আপনি শুকনো কথাতে প্রবাদে বলছে চিরা ভিজে না, ওনার তো চিরা ভিজলো না, কিন্তু ওনাকে রেজাল্ট আনতে হবে আপনাকে। ওনাকে কাউন্সিলিং করে উনি যখন বুঝবে যে আসলে আপনি আজকে 10% সমস্যা নিয়ে আসছিলেন, তাহলে এই সমস্যাটাকে আস্তে আস্তে কমতেছে কিনা, উনি কি রেজাল্ট পাচ্ছে কিনা, যদি রেজাল্ট পায় ওই পেশেন্টটা আপনার কাছে আবার আসবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের এই যে সেক্সুয়াল ডিসফাংশন, দুটো কন্ডিশন নিয়ে যে আমরা আলোচনা করছি আমাদের হারমোনি পডকাস্টে, যেটা হলো যে প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, এগুলো তো যে আমাদের যে মেন্টাল ওয়েলবিং বা হলো যে মানসিক স্বাস্থ্যের যে গুরুত্বটা, এবং এইটাকেও যে হেলদি রাখাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা যে বুঝালেন। এখন আপনি যদি একদম এই সংক্ষেপে বা 1-2 লাইনের মধ্যে যদি বলতে চান যে এই মানসিক স্বাস্থ্য এবং আমাদের এই সেক্সুয়াল ডিসফাংশন, এটা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে আমরা চাই, আমরা বাংলাদেশে যেখানে কাজ করছি যে সেক্সুয়াল হেলথটা নিয়ে, এই বিষয়টা সারা কোনো নারী পুরুষ তার জীবনটাকে পূর্ণাঙ্গ করতে পারে না। এটা একটা ভিতরকার লুকায়িত হিডেন শক্তি বলা চলে। তো সেক্সুয়াল বিষয়টা ভালো ছাড়া আপনার শত কোটি টাকা, আপনি শত ধার্মিক জীবন, সামাজিকতা বলেন, সব কিছু বলেন,
আপনি জিরো হয়ে যাবে। সেক্সুয়াল লাইফে প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরি হিউম্যান বিইংকে তাকে সুন্দর সুস্থ থাকতে হবে, এটা তার অধিকার। এই অধিকারটাকে পূর্ণাঙ্গ রাখার জন্য প্রত্যেকটা মানুষই ওভার কনসাস থাকে। সে জেনে বুঝে যেভাবে হোক সে চায় না যে তার লাইফটা অসুন্দর হয়ে যাক, তাকে বিয়ের পরে তার দাম্পত্য জীবনে একটা ঝড় চলে আসুক। সেই জন্য আমরা বলবো বিয়ের আগে থেকে একটা পুরুষকে বিয়ের আগে থেকে এডুকেটেড হতে হবে, সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে। যদি সঠিক শিক্ষাটা সে পায়, কোনটা মানে আমরা যদি বলি ইরেকটাল ডিসফাংশনটা কী, প্রিমেচার ইজাকুলেশনটা কী, এটা থেকে বেরিয়ে আসার উপায়গুলো কী, এক্সারসাইজ কী, ডায়েটারি হ্যাবিট কী, লাইফস্টাইল কী, কোনটাতে সে ডাক্তারের কাছে যাবে, কোনটাতে ডক্টরের কাছে যাবে না, কখন ওষুধটা খাবে, কতটুকু খাবে, কেন ফলো আপ দিবে, আর এটা সলিউশনটা কি আদৌ সম্ভব কিনা, এভরিথিং যখন একটা পেশেন্ট বা একটা মানুষ হিসাবে আপনি জানবেন বিয়ের আগে থেকে, আপনার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আমি লাস্ট ওমরা মানে সৌদি আরব থেকে আসার পথে আমাকে একজন মানে প্রবাসী ভাই ধরে বললো যে আমার কাছে আসার কথা চেম্বারে, বাট সে বলছে আমার তো যাওয়া লাগে না, আমি তো ভালো আছি। আমি বললাম এটা তো দরকার, আমার কাছে আসতে হবে, বিষয়টা এমন না, আপনি সুস্থ আছেন এটাই আমাদের অ্যাচিভমেন্ট। ওনাকে আমি কিছু পরামর্শ দিয়েছি যে আপনি এভাবে চলেন, পারতপক্ষে আপনার যদি সমস্যা না হয় কেন ডক্টরের কাছে যাবেন, আপনার যদি আপনি এডুকেটেড যদি হন, আপনার রোগ না কিন্তু আপনি রোগ মনে করছে, তখন তো আপনি ডক্টরের কাছে যাওয়া লাগছে। আমাদের অনেক পেশেন্ট তো রোগ না থেকেও ডক্টরের কাছে আসে, শুধু কাউন্সিলিংয়ের জন্য হতে পারে বা সে বডি চেক আপের জন্য আসতে পারে। সেই জন্য আমরা বলবো বিয়ের আগে থেকেই একটা পুরুষকে সচেতন হতে হবে, একটা ইরেকটাল ডিসফাংশনটাকে দূর করার জন্য তাকে এক্সারসাইজ খেলাধুলা করতে হবে, তাকে জিমনেশিয়ামে প্র্যাকটিস করছে বা বই পড়ছে, সে জানে এই সমস্যা হলে এটা করতে হবে, তখন তার দাম্পত্য জীবনটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। যেটাকে আমরা যতটা সহজ মনে যতটা কঠিন মনে করছি আসলে এত কঠিন না, কিন্তু আমরা না জেনে ভুল ইনফরমেশনটা আমরাকে এটা মানে ভিতরে আমরা বসবাস করাচ্ছি যে এই ইনফরমেশনটা তাকে রং ওয়েতে দিয়ে যাচ্ছে। সেই জন্য বিয়ের আগে প্রত্যেকটা নারী পুরুষ তার সঠিক তথ্যটা জানবে। এই জন্য বাংলাদেশে অনেক বই রয়েছে এই বিষয়ে, বাংলা বই আছে, ইংলিশ বই রয়েছে। অথবা আপনি একজন ডক্টরের সাথে, আপনি বলছেন একটা কোশ্চেন ছিল মাঝে, বলছিলেন যে আসলে আমরা এই সমস্যা হলে কার কাছে যাব, কোন ডক্টরের কাছে যাব। হ্যাঁ, এখানে কয়েকটা ডক্টর কাজ করে, আমি বলে দিই লিস্ট করে। সাইকিয়াট্রিক ডক্টর কাজ করবে সাইকোলজিক্যাল বিষয়গুলো নিয়ে, চর্ম যৌন পেশা নিয়োজিত ডক্টররা কাজ করবে, এখানে হরমোন অ্যান্ডোক্রাইনোলজি হরমোন বিশেষজ্ঞ ডক্টররা কাজ করবে, এখানে কাজ করবে ইউরোলজিস্ট ডক্টররা কাজ করবে, এখানে কাজ করবে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টররা কাজ করবে। অনেক সময় মহিলার বিষয়গুলো বর্তমানে গাইনোকোলজি ডিপার্টমেন্টের এখন সেগমেন্টগুলো তৈরি হচ্ছে, রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ডিপার্টমেন্ট এটা কাজ করবে। তার মানে এখানে অনেকগুলো পোর্শন রয়েছে যার অ্যাডোলেসেন্সি যে আমাদের বয়সন্ধিকালে যে প্রবলেমগুলো হচ্ছে এখানেও একটা পার্ট রয়েছে, যে আমাদের পেডিয়াট্রিক্সের ডিপার্টমেন্টের যে আছে এখানেও কাজ করবে কিশোর কিশোর রোগগুলো নিয়ে। সেই জন্য আমাদের বাংলাদেশে 5 থেকে 6টা ডিপার্টমেন্ট রয়েছে মেডিকেলে, এই ডিপার্টমেন্টগুলো সচরাচর এই প্রবলেমগুলো নিয়ে কাজ করে। তারপরে আমাকে এডুকেটেড হতে হবে। 2 নম্বর হচ্ছে ডক্টরের সাথে যদি আমি যদি কোনো কনফিউশনে ভুগি তাহলে আমার ডক্টরের সাথে খোলামেলা কথা বলতে হবে, এবং যদি আপনার যদি তারপরও যদি সম্ভব না হয় আপনি নিজে কিছু মানে সঠিক বইগুলো পড়তে হবে, অথবা আপনার যদি খুব নিকটস্থ কোনো শিক্ষিত বড় ভাই থাকে তার সাথে খোলামেলা কথা বলতে হবে। কিন্তু আমি যেটা নিষেধ করবো যে আপনি লজ্জা করে রোগটা চেপে যাবেন না। এইটাই হলো যে আমাদের যে হারমোনি পডকাস্ট সেটার মূল মেসেজ, যে হলো যে আপনি ওপেন আপ হন, আপনার যে প্রবলেমটা এই প্রবলেমটাকে সাফার করে যান, নীরবে সাফার করে যাবেন না, সেটার জন্য আপনি প্রপার জায়গায় যান। আমরা সেই রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করছি। এবং আপনি যে এডুকেশনের কথাটা বললেন, যে আমার মনে হয় যে ভুল হলে আপনি আবার সেখানে সাপ্লিমেন্ট দিবেন, যে হলো যে সে যদি আগে থেকেই জানে তার পারফরমেন্স অ্যাংজাইটি সেটা অনেকাংশে কিন্তু কমে যাবে। কারণ পারফরমেন্স অ্যাংজাইটির অনেকটা কারণে কিন্তু তার হলো যে একটা ভুল ইনফরমেশন, সে আগে থেকে একটা অন্য জিনিস বিশ্বাস করে আছে, কুসংস্কার বা অন্ধবিশ্বাস এই টাইপের কিছু একটা। তা আমি কি এইটা কি সত্যি কিনা যে সে যদি আগে থেকেই এডুকেটেড হয় তাহলে তার সেলফ যেটা আছে পারফরমেন্স অ্যাংজাইটি সেটা আগে থেকে কমে? রাইট, 100%। কারণ কেন নয়, আমি আপনাকে একটু ছোট্ট করে বলি যে বিষয়টা হচ্ছে যেই মানুষটা ধরেন বিয়ের বাসর রাতে বা নতুন অবস্থায় বিয়ে করলে, যেটা যারা দেখবে ভিডিওটা, নতুন অবস্থায় বিয়ে করে দেখছে যে সে রেজাল্টটা, সে আনমেরিড অবস্থায় তার সব কিছু ওকে ছিল, কিন্তু বিয়ের পরে প্রবলেম, সে কখনো যোগ বিয়োগ করে ম্যাথমেটিক্যালি সে প্রমাণ করতে পারবে না কেন এটা হলো। এইটা যদি সে অতিরিক্ত এটাতে ওভার থিঙ্কিং করে, এটা মানসিক স্ট্রেস ফেলাই দেয় না, আমি তো শেষ, আমার দ্বারা জীবনটা শেষ হয়ে গেল। আর ওয়াইফের এটা যদি দাদি শাশুড়িকে পরের দিন বান্ধবীকে যে বলে দেয় আমি তো একটা অসুস্থ মানুষকে বিয়ে করেছি। কিন্তু যদি ওয়াইফ যদি জানতো এটা নর্মাল,
আমাদের ভিডিওর মাধ্যমে যদি জানে এটা এরকম হতে পারে একটা পুরুষের জীবনে, আর পুরুষটাও যদি আমাদের ভিডিওটার মাধ্যমে জানতে পারে যে বাসরতে হঠাৎ করে তোমার কিন্তু এটা দেখা দিতে পারে, বা আপনার দাম্পত্য জীবনে চলতে ফিরতে আপনার বয়স 35, এটা হঠাৎ করে দেখা দিতে পারে, এটা রোগ না, মাঝে মধ্যে সমস্যা হয়, এটা কোনো গুরুতর কিছুই না। এটাকে সঠিক মেসেজটা তাকে ভিতরে ধারণ করতে হবে, তাহলে সে বেঁচে যাবে। সো ডিয়ার অডিয়েন্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকের এপিসোডে জানতে পারলাম ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন, এগুলোতে আমাদের মনের অবস্থা, মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্য কিভাবে এফেক্ট করে এবং এটাকে আমরা কিভাবে এর সলিউশনটা কি, এর সমাধানটা কি হতে পারে সে বিষয়ে আমরা পরবর্তী এপিসোডগুলোতে এই ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশন সম্পর্কে আরও বেশ কিছু ইনফরমেশন জানবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।